প্রশাসনিক বর্তমান দুর্গাপুর কীর্তি আজাদ কীর্তি আজাদ মহাশয় প্রাক্তন বিশ্বকাপার আমাদের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় কীর্তি আজাদ, যিনি তৃণমূলের মনোনীত প্রার্থী, তার সমর্থনে আমাদের আজকে পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যানারে এবং বর্ধমান শহরের আমাদের শহর মহিলা তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় সহযোগিতায়, বিভিন্ন ব্লকের সক্রিয় সহযোগিতায় সারা পূর্ব বর্ধমান জেলার মহিলারা মিলে এখানে এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করেছিলাম। আমাদের স্লোগান ছিল, আমাদের প্রার্থী কীর্তি আজাদকে জেতানোর জন্য জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এখানে সকলে, আমাদের সমস্ত ব্লক প্রেসিডেন্ট ছিলেন, টাউন প্রেসিডেন্টরা ছিলেন, রাজ্যের সহসভানেত্রী আরতি খান ছিলেন, জেলা পরিষদের মেম্বার আরতি হালদার ছিলেন, আমার বর্ধমান শহরের সভানেত্রী মহিলা তৃণমূল কংগ্রেসের আলপনা হালদার ছিলেন, আমি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী রক্তশিখা দত্ত সেনগুপ্ত, সোনিয়া বর্মন, সোমা বক্সি, সারথী দত্ত, হ্যাঁ, এবং এই তো পিঙ্কি, এখন মানে আমাদের অজস্র মেয়ে ছিল। এত নাম লালটু স্মৃতি সংঘের সামনে থেকে শুরু হয়ে বড় নীলপুর মোড়, সেখান থেকে শুরু হয়ে কার্জন গেটে এসে মিছিল শেষ হলো। আমাদের জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সভাপতি শিখা দত্ত সেনগুপ্তর নেতৃত্বে আজকে মহিলাদের এই মিছিল, এইটা আমাদের বর্ধমান এবং দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী এবং পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের প্রার্থী সমর্থনে এই সভা হচ্ছে। কীর্তি আজাদ মহাশয় এবং শর্মিলা সরকার মহাশয়ের সমর্থনে এই মিছিল হচ্ছে, মহামিছিল মহিলাদের। আগামী দিনে যাতে নির্বাচন মানুষের কাছে হয়, সেই জন্য আজকে আমরা বিশ্বাস করি যে শুধু সময়ের অপেক্ষা জয়ের মাত্র। এই মিছিল থেকে দেখা যাচ্ছে যে মহিলারা যে সমস্ত প্রকল্পের আওতায় রয়েছে সেগুলোকে তুলে ধরা হয়েছে। সেগুলি মহিলাদের সমস্ত সুবিধা, বর্তমান সময়ে দাঁড়িয়ে মহিলারা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মহিলারা লড়াই সংগ্রাম করছে, ঠিক আছে,